আপনার আব্বু আমাদের ব্যাংকে বাড়ি ও ফ্যাক্টরির কাগজপত্র জমা দিয়ে 1 কোটি টাকার লোন নিয়েছে, কিন্তু গত 6 মাস থেকে আপনার আব্বু কোনো রকম কিস্তি জমা করেননি। আর আমরা শুনলাম 1 সপ্তাহ আগে নাকি আপনার আব্বু মারা গেছে, তাই ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের নোটিশ জারি করেছে। কই দেখি। দেখুন দেখুন আপনাদের যা লোন আছে তা আগামী 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে, নাহলে আপনাদের বাড়ি ফ্যাক্টরি ব্যাংকের আন্ডারে চলে যাবে। কথাটা যেন মনে থাকে। সময় মাত্র 3 মাস। আব্বু এতগুলো লোন নিয়েছে আর আমাকে একবার জানায়নি কেন? তুমি জানো না তোমার পড়াশোনার জন্যই তো আব্বু এত টাকা ঋণ করেছে। আর হ্যাঁ, এর মধ্যে আমাদেরকে বিন্দু মাত্র জানানোর চেষ্টা করবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেলিম, তুই সব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেই জন্য তো বলে পর কখন আপন হয় না। আর ও তো আমাদের সৎ ভাই। ক্ষতি হয়েছে সব ওর জন্য। বাপ, তুই ওদের কথা কিছু মনে করিসনি। স্যার, আপনি এসেছেন? আমি আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কিছু হয়েছে? এই নিন স্যার, ফ্যাক্টরির সমস্ত হিসাবের ফাইল আর চাবি। আমি আর দেখাশোনা করতে পারছি না। কেন, এতদিন তো সব আপনিই দেখাশোনা করেছেন। হ্যাঁ স্যার, কিন্তু আমি আর পাচ্ছি না। দেখুন, আপনি এরকম ভাবে বলবেন না। এই বিপদের সময় আপনার মতো একজন বিশ্বস্ত মানুষ যদি পাশে না থাকে, তাহলে আমি এই প্রতিষ্ঠানকে কিভাবে বাঁচাবো? এত খারাপ অবস্থা হওয়ার পরেও এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছেন? হ্যাঁ, আমার পুরোপুরি বিশ্বাস আমরা আবার আগের অবস্থায় ফিরবো। শুধু আপনি আমাকে একটু সাপোর্ট করুন। আপনার আব্বুকে আমি অনেকবার বারণ করেছিলাম এত লোন নিতে, কিন্তু আমার কথা শুনেনি। সেই জন্য আজ এই অবস্থা। যা হওয়ার তা তো হয়ে গেছে, আবার নতুন করে ভাবতে হবে। আমি বাড়ির বড় ছেলে, সব দায়িত্ব এখন আমার কাঁধে। আমার পুরো বিশ্বাস আমি সফল হবই। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। চলুন স্যার। মা, ও মা, কি হলো বাপ? সবাইকে একটু ডাকো তো। সেলিম, সুরাইয়া, তোরা একটু নিচে আয় তো। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? বলছি, আমরা যে এত বড় বিপদের মধ্যে আছি, সেটা কিভাবে সমাধান করা যায় সবাই মিলে আলোচনা করলে ভালো হতো। আলোচনা আবার কি করব? আব্বু যখন তোমার জন্য এত কিছু করেছে, কি করবে তুমি একাই ভাবো? সেলিম, কি যাতা বলছিস? ঠিকই বলেছে, আব্বু মরেও গেল, আমাদের মেরেও গেল। তাহলে কি সব দোষ আমার? হ্যাঁ, আর শোনো, এই বাড়ি ফ্যাক্টরি নিলাম হয়ে যা টাকা পাওয়া যাবে, তা থেকে তুমি 1 টাকাও পাবে না। সেলিম, তোর মতো ছেলের কাছ থেকে এইটুকু আশা করা যায়? তোরা কি বলতে চাইছিস? তোর আব্বু, তোর ভাই তোদের জন্য কিছুই করেনি? ছাড়ো না মা, শোন, তোরা যেটা চাইবি সেটাই হবে। চিন্তা করিস না। তোরা আমাকে সৎ ভাই ভাবলেও আমি তোদের আপন ভাবি।